ওম নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিনে আমরা আলোচনা করতে চলেছি বক্রী শনির মেষ রাশির জাতক-জাতিকাদের উপরে ঠিক কেমন প্রভাব আনবে, কোন জায়গায় আপনার জীবনের কোন পর্যায়টাকে ঘুরিয়ে দিতে চলেছে, কোন ক্ষেত্রে আপনার উন্নতি থাকবে, আপনার জীবনের ঠিক কোন জায়গাতে শুভভাবে প্রভাব ফেলবে, কোন জায়গায় আপনার সমস্যা বাড়িয়েও দিতে পারে। তো সেই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব। আর আপনাদের জন্য এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শনিদেবের 7.5 পর্ব এই রিসেন্টলি শুরু হয়েছিল। তারপরে আবার শনিদেবের বক্রী প্রভাব শুরু হচ্ছে, অলরেডি শুরু হয়ে গেছে। 13 জুলাই থেকে 28 নভেম্বর পর্যন্ত এই সময়কাল থাকতে চলেছে। প্রত্যেক বছরই কিন্তু ঠিক এই টাইমেই শনিদেব বক্রী অবস্থা চলে আসে। এই সময়ে আপনার জীবনে যদি ভালো কিছু ঘটার থাকে তাহলে কিন্তু অত্যন্ত ভালো প্রভাব ঘটবে, যদি খারাপ হয় তাহলে কিন্তু সেটা নেগেটিভ হতে পারে। তো আপনাদের জন্য ঠিক শনিদেবের কি প্রভাব থাকতে চলেছে, আপনাদের জীবনে ঠিক কোন জায়গায় কেমন কি পরিবর্তন দেবে, কোন সমস্যাটার সমাধান করাবে, সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয়। এবং কিছু উপাচার আপনাদেরকে বলবো যেগুলো ফলো করলে এই শনিদেবের প্রভাব আপনার জন্য অত্যন্ত কার্যকরী হবে, অনেকটা পজিটিভ পরিবর্তন এনে দেবে। অলরেডি যেসব সমস্যা ফেস করছেন, অলরেডি আপনারা খরচপাতির ক্ষেত্রে অনেক সমস্যা লক্ষ্য করছেন, একাধিক ক্ষয়ক্ষতি হচ্ছে, আপনার টাকা পয়সা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে আটকে যাচ্ছে, কেউ কেউ বিদেশে যাবেন বলে অনেক টাকা খরচ করে ফেলেছেন, তারপরেও হয়নি। আবার কেউ আছে যাদের টাকা সঞ্চয় করার প্ল্যান করেও কিন্তু সঞ্চয় করা হচ্ছে না। ভাগ্যের পরিহাসে কোনো কিছু যেন ভাগ্য আপনাকে সাপোর্ট করছে না। নানান দিক দিয়ে কিন্তু একটা পজিটিভ কোনো খবর কিন্তু আপনি চেষ্টা করেও কিন্তু পাচ্ছেন না। তো মেষ রাশি জাতকদের জন্য এই সময়কালে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময় শনিদেব বক্রী অবস্থায় রয়েছে, মানে তার 3 গুণ ক্ষমতা কিন্তু বৃদ্ধি পেয়েছে। সেটা ভালো হলে খুব ভালো, খারাপ হলে খুবই খারাপ। তো এক এক করে আলোচনা করবো, তাই ভিডিও আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। মেষ রাশির জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিন ওম নমঃ শিবায় অথবা জয় শনি মহারাজের জয়। যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব, সবার প্রথমত 5টি ঘরের রেজাল্ট কিন্তু এখন প্রদান করবে। শনিদেব যেখানে উপস্থিত তার সঙ্গে 3টি দৃষ্টি সমেত একটা বক্রী দৃষ্টি, 5টি গ্রহের কিন্তু প্রভাব থাকবে। প্রথমত হচ্ছে আপনার বিদেশ যাওয়া যে কাজকর্ম কর্মসূচিগুলো আপনি অনেক দিন আগে করেও যেটাতে ফেলিয়ার হয়েছেন, সেই ধরনের কাজ পুনরায় শুরু করতে পারেন, বা সেটা শুরু করার সুযোগ আপনার কাছে থাকবে। আপনি চেষ্টা করতে পারেন লাস্টবারের মতো, সেটা আপনার জন্য কার্যকরী হলেও হতে পারে। তবে একটা কথা অবশ্যই আপনাদের শুরুতেই বলে রাখা ভালো, যে কি আপনার জন্মছকে শনি ঠিক কেমন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শনি যদি জন্মছকেই খারাপ থাকে তাহলে কিন্তু পজিটিভ পরিবর্তন পাওয়া আপনার জন্য একটুখানি চাপের রয়েছে। দেখুন, যেটা সত্যি সেটা সত্যি। যদি আপনার খারাপ থাকে তাহলে কিন্তু এটা পজিটিভ রেজাল্ট পাওয়া অনেকটা চাপের রয়েছে, কিন্তু যদি পজিটিভ রয়েছে, ভালো রয়েছে, তাহলে নিশ্চিতভাবে পাবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, যেটা অর্থ খরচ করে ফেলছেন, নানান দিক দিয়ে খরচ হয়ে যাচ্ছে, আপনারা কিছুতেই আটকাতে পারছেন না। তো সেই জায়গাতে অর্থ খরচটা অনেকটা কম হওয়ার সম্ভাবনা থাকবে। আর একটা কাজ আপনারা করতে পারেন, অল্প স্বল্প কিছু দান আপনি আপনার হাতে করবেন, তাহলেই কিন্তু দেখবেন আপনার আর্থিক ক্ষেত্রে অনেকটা পজিটিভ পরিবর্তন আসবে। যেটা আপনি না চাইতে যে সমস্ত খরচপাতিগুলো হচ্ছিল সেগুলোতে অনেকটা পরিবর্তন থাকবে এবং আপনি আপনার খরচটাকে কন্ট্রোলে আনতে পারবেন। এটার একটা সম্ভাবনা অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাচ্ছে। পরিবারের মেডিকেল সমস্যা ঘিরে রয়েছে, সেখানে অনেক বেশি খরচপাতিও হচ্ছে অনেকের ক্ষেত্রে। তো সেই জায়গাগুলোতে একটা স্থিতিশীলতা আসবে, খরচপাতি অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আর হচ্ছে কি, ভ্রমণের যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ভ্রমণ হবে, আপনি লম্বা ট্রাভেল করছেন বা করার সুযোগ থাকবে। সেইখানেও বেশ কিছু খরচপাতি বাড়ছে বা বাড়ছিল, সেগুলোতে কিন্তু অনেকটা পরিবর্তন থাকবে। আরেকটা এবারে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শনিদেবের 3টা দৃষ্টি, তার মধ্যে প্রথম দৃষ্টি হচ্ছে আপনার কাছ থেকে ঠিক অর্থের ঘরে পড়ছে, যার কারণে
আর্থিক ক্ষেত্রে কিন্তু একটা অবশ্যই প্রভাব তো থাকবেই থাকবে। এখানে বক্রী প্রভাব থাকার কারণেই যে সমস্ত খরচপাতিগুলো বাড়ছিল, সঞ্চয় হচ্ছিল না, এবার কিন্তু সঞ্চয় বৃদ্ধি পাবে। সঞ্চয় ক্ষেত্রে প্রবল যোগ তৈরি করবে, কারণ অর্থের ঘরে যখন শনিদেবের দৃষ্টি রয়েছে সেইখানে বৃদ্ধি ঘটাবে। আর যেটা হচ্ছে কি, সেখানে আপনার কুটুম পরিবার আত্মীয় স্বজনও দেখা হয়, তো তাদের সাথে আপনাকে সেখানে একটু বুঝে চলতে হবে। তাদের সঙ্গে সামান্য ঝগড়া ঝামেলা বৃদ্ধি পেলেও পেতে পারে, সেটা একটু আপনাকে বুঝে চলতে হবে। আর আপনি আপনার কথাবার্তা বলাতে একটু বিশেষ ধ্যান রাখবেন, কখন কি বলতে কি বলে ফেলছেন সেটা হচ্ছে বিষয়। আর নিজের মাইন্ডসেট পজিটিভ রাখবেন, যত নিজের মাইন্ডসেট পজিটিভ রাখবেন তাহলে কিন্তু আপনার কাজকর্মটা তত পজিটিভই হবে। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা হতে চলেছে, যারা অনেক দিন ধরে ব্যবসাপাতি করছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। যারা ব্যবসাটাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করছেন, হয়তো কেউ ব্যবসাকে ইম্পোর্ট এক্সপোর্টের জায়গাটাকে তৈরি করতে চাইছেন, তাদের জন্য কিন্তু অনেকটা বেটার রেজাল্ট হবে। কেউ বিদেশি কোম্পানিতে কাজের জন্য চেষ্টা করছেন, বা বিদেশে কোনো যাত্রা করার, বা সেখানে অলরেডি রয়েছেন সেখানে প্রমোশন চাইছেন, বা সেখানে পার্মানেন্ট হওয়ার চেষ্টা করছেন, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকটা সুফল দেবে। সেখানে কিন্তু সম্ভাবনা বেশ ভালো। এর পরবর্তী শনিদেবের আরেকটা যেটা দৃষ্টি ঠিক আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে পড়ছে, আপনার চাকরি বাকরির জায়গা তৈরি করবে। অর্থাৎ যারা একটু আগে যেটা বললাম, চাকরির ক্ষেত্রে কিন্তু চাকরি মানে শুধুমাত্র সরকারি চাকরি এমনটা নয়, কোনো না কোনো কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। আর যারা অনেক দিন ধরে পরিশ্রম করছেন, চেষ্টা করছেন, তার জন্য যা যা করণীয় সব কিছু নিষ্ঠা ভরে করে আসছেন, তাদের জন্য সুযোগ ভালো থাকবে। তারা নিশ্চিতভাবেই সময়কালের মধ্যে কোনো না কোনো সুখবর অবশ্যই প্রাপ্তি করবেন, বা বিদেশ যাওয়ার মতো প্ল্যান সাকসেসফুল হতে পারে। কারো কারোর কোর্ট কাছারি মামলা মোকদ্দমার জায়গাটা কিন্তু অনেক বেশি সমস্যার সৃষ্টি করছে। কারোর শত্রুর ঝামেলা অনেক বেশি বৃদ্ধি পেয়ে গেছে। শত্রুদের নানান দিক দিয়ে সমস্যা আপনারা ফেসে রয়েছেন, তো সেই জায়গাগুলোতে এক এক করে সলভের হয়ে যাওয়ার সম্ভাবনা খুব ভালো। অর্থাৎ এক একটা সমাধান ঘটবে, সমস্যার সমাধানগুলো এক এক করে ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা অনেক দিন ধরে যে সমস্ত ব্যবসাপাতি শুরু করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা পরিশ্রমের ফল এবারে কিন্তু প্রাপ্তি ঘটবে। এতদিন ধরে আপনি যে নিষ্ঠা ভরে পরিশ্রম করে কাজ করেছেন, শনিদেব এবার তার হিসাবটা কিন্তু আপনাকে মিটিয়েই দেবে। অর্থাৎ কর্মফল প্রাপ্তির সময়টা এসে গেছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, যারা কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করতে চাইছেন বা করছেন, তাদের জন্য সময় নিশ্চিতভাবে ভালো থাকবে, আপনারা এগোতে পারেন। এর পরবর্তী শনিদেবের আরেকটা দৃষ্টি যেটা ভাগ্যের ঘরে পড়ছে, নিশ্চিতভাবে ভাগ্যে উন্নতি থাকবে। আর এই নবম ঘর হচ্ছে কি, সিনিয়র, আপনার বস, আপনার পিতা, এদের সাথে সম্বন্ধ যতটা সম্ভব হয় ভালো রাখবেন, এদের সাথে বুঝে চলবেন, এদের সাথে কোনোভাবেই তর্ক ঝগড়া ঝামেলা পরিবেশ এড়িয়ে চলবেন। তত দেখবেন আপনার ভাগ্য তত বেশি ভালো থাকবে। আপনি এনাদের অর্থাৎ যে বস থাকবে বা পিতার কাজে হেল্প করতে পারেন, তাদের কোনো সহযোগিতায় করতে পারেন, সেখানে কিন্তু আপনি ভালো ফল পাবেন। আর কিছু ধার্মিক যাত্রা করার সুযোগ থাকবে, আপনারা অবশ্যই ধার্মিক যাত্রা করুন, বা ধর্মীয় বিষয়ে আপনার মনোযোগ বাড়ান, ধর্মীয় বিষয়ে জানা বা ভক্তি করে নিজের ঘরেই পুজো করুন, তাহলে দেখবেন সময়টা আপনার জন্য খুব ভালো থাকবে। এতে কিন্তু আপনার ভাগ্যে উন্নতির প্রবল যোগ সম্ভাবনা থাকবে। আর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরিবর্তনগুলো কিন্তু আসবেই আগামী এই 4 মাস 15 দিন, অর্থাৎ 28শে নভেম্বরের মধ্যে কিন্তু আপনি অবশ্যই আপনার জীবনে একটা ইউটার্ন বলা যেতে পারে, আপনি আপনার জীবনে লক্ষ্য করবেন। একটা না একটা কিছু পরিবর্তন অবশ্যই আপনার জন্য থাকতে চলেছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে বলা যায়, শনিদেবের বক্রী প্রভাব, যেটা কিনা আপনার রাশি থেকে ঠিক একাদশ করে পড়ছে। এমন কোনো কাজ যেটা আপনার হতে গিয়েও হয়নি, সেটা কিন্তু এবারে হবে 100%, সম্ভাবনা খুবই ভালো। তাই আপনি আপনার চেষ্টা অবশ্যই রাখবেন, কোনোভাবে চেষ্টায় যেন কোনো কমতি না থাকে সেটা খেয়াল রাখবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা বিদেশে কোনো কাজ সেটেল করতে চাইছেন তাদের তো হবেই, ইচ্ছাপূর্তির প্রবল যোগ সম্ভাবনা থাকবে। কোনো না কোনো ইচ্ছা অনেক দিনের আপনার কিন্তু পূরণ করতে পারছিলেন না, আগামী এই 4টা মাস বলা যেতে পারে আপনার জন্য সেই ইচ্ছা পূরণ
সময়টা থাকবে আপনি কোনো না কোনো ইচ্ছা পূরণ অবশ্যই করতে পারবেন। সেটা কোনো কেনাকাটা হতে পারে, কোনো গাড়ি কেনা, বাড়ি কেনা, ফ্ল্যাট কেনা, কোনো জায়গায় ঘুরতে যাওয়া, কারোর সঙ্গে দেখা করা, যে কোনো রকমের ইচ্ছা পূর্তি হতে পারে। এমনকি আপনার ইনকামের জায়গাটা বৃদ্ধি পাবে, আপনি আপনার পছন্দ মতো কাজের সুযোগ পাবেন, পছন্দ মতো ডেজিগনেশন পেতে পারেন। এমন কোনো মনের ইচ্ছা যেটা বহুদিন ধরে আপনার মনে রয়েছে, সেটা কিন্তু পূরণ করার সময়টা কিন্তু এটা থাকবে। তাই আপনি সেই ইচ্ছার জন্য যা যা করণীয় তা অবশ্যই করুন। তা নিশ্চিতভাবে বলা যায় আপনার জন্য সেটা শনিদেবের কার্যকরিতা প্রভাব থাকবেই থাকবে। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সতর্কতা বলতে যাদের শনি খারাপ রয়েছে তাদেরকে বলবো ঋণের জায়গা থেকে খুবই সতর্ক থাকবেন। কোনো অপ্রয়োজনীয় ঋণ যাতে নতুন করে না হয় সেটা ধ্যান রাখবেন। কোর্ট কাছারির জায়গায় আপনাকে খুবই সতর্ক থাকতে হবে। যাদের কোর্ট কাছারি নেই তাদের নতুন করে কোর্ট কাছারির ঝামেলা হয়ে যেতে পারে, সেটা আপনাকে একটু ধ্যান রাখতে হবে। আর শত্রুদের সাথে কোনো রকম ঝামেলায় কিন্তু জড়াবেন না, যতটা সম্ভব হয় ঝামেলা এড়িয়ে চলবেন, প্রয়োজন রয়েছে। আর আপনি আপনার গলা রিলেটেড সমস্যায় ভুগতে পারেন, দাঁতের সমস্যা আপনার পুনরায় হতে পারে বা সেটা একটু বাড়াবাড়ি হতে পারে, তাই সেটা খেয়াল রাখবেন। পিতার হেলথ সামান্য পরিমাণ হলেও ডাউনফল করতে পারে, অর্থাৎ পিতার শরীর খারাপ হওয়া, মাঝে মধ্যে তাদের ইমিউনি সিস্টেম ডাউন বা তাদের চিন্তা বৃদ্ধি পাওয়া, এরকম কিছু দেখা যেতে পারে, তাই সেটাকে খেয়াল রাখবেন। আপনি নিজের চিন্তা ভাবনাকে পজিটিভ রাখবেন, কোনো বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করা থেকে বিরত থাকবেন। আপনার স্বাস্থ্য তেমন চিন্তার কোনো কারণ নেই, তাও বলবো খাওয়া দাওয়া ট্রিটমেন্টে থাকুন, শরীরচর্চায় মনোযোগী হন, এতে কিন্তু আপনার হেলথ অনেকটা বেটার এবং ভালো থাকবে। আর এক্সট্রা খরচ যেখানে সেখানে ইনভেস্টমেন্ট, কারো কোনো কথায় বড় সড়ো ধার বাকি কোনো দিয়ে দেওয়া বা ইনভেস্টমেন্ট করে ফেলা, এই বিষয়গুলো এড়িয়ে চলবেন, এটা অত্যন্ত জরুরি রয়েছে। উপাচার হিসাবে অবশ্যই আপনারা যেটা করবেন, শনিদেবের তুষ্ট রাখতে হনুমানজির পুজো করুন, এতে কিন্তু আপনার অনেকটা নেগেটিভ প্রভাব কমবে। শনি মন্দিরে অবশ্যই পুজো দিবেন। কালো কুকুর, বিড়াল, কাক এদেরকে খাওয়াবেন। আর হচ্ছে কি দান ধ্যানে গুরুত্ব রাখবেন। গরিব এবং দুরস্থ লোকেদের বস্ত্র দিয়ে দান করুন, অন্ন দিয়ে দান করুন, যেটা আপনার দ্বারা পসিবল, যতটুকু সম্ভব হয় ততটুকু দিয়ে সহায়তা করুন। এতে কিন্তু শনিদেব অনেক বেশি তুষ্ট হয় এবং অনেক বেশি পজিটিভ রেজাল্ট আপনাকে দিয়ে থাকবে। আজকের ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকবেন। কমেন্ট করবেন ওম নমঃ শিবায়।